So hello WBJ 2025 aspirants. Most of you are confused about choosing college. যে কলেজেসগুলো আছে ধরো টপ 10 টপ 20 বা যে কোনো কলেজই হোক না কেন, সাপোজ সেটা হলদিয়া হোক, এওটি হোক, নারুলা হোক, কেজিসি হোক, জেজিসি হোক, বা দুটো কলেজের কম্পারিজন হোক, কি কেজিসি ভালো না জেজিসি ভালো, ইউনিভার্সিটি অফ কল্যাণী কীরকম, বর্ধমানের ইউআইটি কীরকম, পুরুলিয়ার যে কলেজটা আছে সেটা কীরকম, বাঁকুড়া উন্নয়নী কীরকম, বা শ্রীরামপুরের কলেজটা কীরকম, বহরমপুরের কলেজটা কীরকম, জিসিইএলটি কীরকম লেদার টেকনোলজি, বা যেটা সেরামিক টেকনোলজি আছে সেই কলেজটা কীরকম। তো দেয়ার আর নিউমেরাস কনফিউশন, ওকে, কারণ তোমরা ম্যাক্সিমাম জন এখন ক্লাস 12 করে পর বা এক বছর ড্রপ দিয়ে পর হয়তো কোনো না কোনো কলেজে এন্ট্রি নিতে চাইছো। এবার এটা তো একটা বাস্তব কথা যে একটা কলেজের ভেতরে ঢোকা না অবধি তুমি এটা বুঝতে পারবে না যে কলেজের ভেতরে কি চলছে না চলছে, এবং সেটার জন্য সব থেকে ফার্স্ট আমরা যেটা ডিসিশন নিই সেটা হচ্ছে যে ওই কলেজে যারা পড়ছে তাদের থেকে ফিডব্যাক নেওয়া, যে দাদা কলেজটা কীরকম। এবং সেটা তুমি করো অনেক সময় হয়তো তোমার প্যারেন্টস যারা আছেন তার হয়তো কোনো অন্যজনকে বললো, কোনো দোকানে গিয়ে জিজ্ঞাসা করলো, কোনো টিচারকে গিয়ে জিজ্ঞাসা করলো যে আচ্ছা হলদিয়া কলেজটা কীরকম, আচ্ছা হেরিটেজ কলেজটা কীরকম, আচ্ছা টেকনোর ইন্টারন্যাশনালটা কীরকম। তো দেয়ার আর নিউমারাস ফিডব্যাক ফ্রম নিউমারাস পিপল। বাট এখানে না একটা অনেক বড় মানে পজিটিভ ব্যাপার আছে আর নেগেটিভ ব্যাপারও আছে, আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর আমি এটাই সাজেস্ট করবো সবাইকে, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে, নিজেদের প্যারেন্টসের সাথেও কিন্তু এই ব্যাপারটা শেয়ার করবে। কারণ একবার যদি তুমি কলেজে ঢুকে যাও আর অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাহলে কিন্তু সেটা চেঞ্জ করা খুব মুশকিল এবং কস্ট এফেক্টিভ তোমার জন্য। তোমার টাকা পয়সা নষ্ট হবে যদি তুমি ভুল কলেজ জব করে নিয়েছো, টাইম নষ্ট হবে, মোটিভেশন নষ্ট হবে, ক্যারিয়ার নষ্ট হবে। একটাই কথা আমি তোমাদের বলতে চাই যে যদি তুমি একটা কোনো কলেজে এন্ট্রি নেওয়ার আগে বা তোমার গার্জেন সেই কলেজের কোনো সিনিয়রের থেকে, মানে সাপোজ সে থার্ড ইয়ারে পড়ছে, সেকেন্ড ইয়ারে পড়ছে, বা ফাইনাল ইয়ারে পড়ছে, বা ফার্স্ট ইয়ারে পড়ছে, কারোর থেকে যদি ফিডব্যাক নেয় তাহলে সেখান থেকে কিন্তু দু ধরনের ফিডব্যাক আসতে পারে। একটা ফিডব্যাক হচ্ছে, ধরো আমি সাপোজ আমি একটা সরকারি কলেজ থেকে ডিপ্লোমা করেছি, দেখা গেছে এবার সেই টাইমে আমি হয়তো অতটা পড়াশোনা করতাম না ঠিকঠাকভাবে, তাই হয়তো আমার সেরকম কোনো প্লেসমেন্ট হয়নি, একটা পেয়েছিলাম তাও দিল্লির কোনো একটা কোম্পানি থেকে, এবং সেটা ওই যেমন তেমন ছিল। তো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কলেজটা কীরকম, পলিটেকনিক কলেজটা বা ডিপ্লোমা কলেজটা কীরকম, তো আমি বলবো দূর, সেরকম প্লেসমেন্ট হয় না, ওই যেমন তেমন পড়ায় আর কোনো কোম্পানি সেরকম আসে না। সেই জায়গাতে আমার দুজন বন্ধু হয়তো যে জিন্দালে প্লেসমেন্ট পেয়েছে আমার সাথেই পড়ে পর, সে হয়তো খুব ভালো পড়াশোনায় ছিল, তো সে ফিডব্যাক তোমাকে কি দেবে, না কলেজটা কিন্তু ভালো, বেশ ভালো পড়াশোনা হয়, যদি ভালোভাবে পড়িস আরামসে প্লেসমেন্ট পেয়ে যাবি, দেখ আমি এখন জিন্দালে চাকরি করছি। তাহলে এখানে কিন্তু দু ধরনের তুমি ফিডব্যাক পাবে, ঠিক আছে। প্রতিটা কলেজের রিগার্ডে এটা আমি তোমাকে বলে রাখলাম, প্রতিটা কলেজ, সেটা বেস্ট টু বেস্ট কলেজও বা ওস্ট টু ওস্ট কলেজও, যাদবপুরের নিয়েও কারোর থেকে যদি ফিডব্যাক নাও, একজন বলবে তোমাকে দেখ ভাই যাদবপুরের জেইউ লেভেলই আলাদা, আরেকজন বলবে যে ভাই যা র্যাগিং হয় লাইফের ব্যাপার আছে, ঠিক আছে। তো দেয়ার আর বোথ টাইপ অফ ফিডব্যাকস, এটা সব কলেজেই আছে। হেরিটেজের নিয়েও যদি জিজ্ঞাসা করো, কেজিসিতে যাও, জেজিসিতেও যাও। তো আমি একটাই ব্যাপার বলবো যে তুমি যদি নিউট্রাল ফিডব্যাক পেতে চাও তাহলে কিন্তু তোমাকে লিঙ্কডিনে আসতে হবে। লিঙ্কডিনে ম্যাক্সিমাম স্টুডেন্টসের অ্যাকাউন্ট আছে, তুমি যাও প্রতিটা কলেজের যারা স্টুডেন্টস আছে বা কলেজের নাম দিয়ে যদি সার্চ করো এনাফ, তুমি ওখানে একটু হলেও রিসোর্সিং করো, তুমি কিন্তু অনেক ওখান থেকে ফিডব্যাক পেয়ে যাবে, একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন কলেজে কীরকম প্লেসমেন্ট হয়েছে এই বছর বা আগের বছর হয়েছে, কোন কোন ব্রাঞ্চে স্টুডেন্টস বেশি প্লেসমেন্ট পেয়েছে, সেটা অন ক্যাম্পাস হোক অফ ক্যাম্পাস হোক, একটা রাফ আইডিয়া পেয়ে যাবে। তো এই যে টাইমটুকু পাচ্ছ তুমি এই যে অ্যাডমিশন আগে অবধি বা কাউন্সেলিং আগে অবধি, এই টাইমটাতে কিন্তু তুমি ওই রিসোর্সিংটা করো। কারণ দেখো একজন স্টুডেন্ট বলবে সে তার নিজের ফিডব্যাক দেবে, একজন স্টুডেন্ট নেগেটিভ ফিডব্যাক দেবে, তুমি শোনো সবার, আমি বলছি না যে কারো শোনো না, আইডিয়া নাও সবার থেকে, আইডিয়া নাও কলেজটা কীরকম দাদা, এই কলেজটা কীরকম দিদি, কলেজটায় কীরকম প্লেসমেন্ট হয়, ডিটেলস সব নাও, কিন্তু কারোরটা একদম অ্যাবসলিউট মেনে নেবে না, মানবে তখনই যখন নিজে সেটা দেখবে বা নিজে সেটা এক্সপিরিয়েন্স করবে। আই হোপ যা কিছু বলেছি তোমাদের অনেকখানি হেল্প করবে। বাকি ওভারঅল ফিডব্যাক দেওয়ার জন্য আমি তো আছি, জেনুইন ফিডব্যাকের জন্য, বাট নিজেদের তরফ থেকেও নিজেদের এন্ড থেকেও তুমি জানো যে কলেজটায় তুমি পড়তে চাও বা পড়তে চলেছো সেই কলেজটা কেমন। কারণ আগে থেকে যদি এই জিনিসগুলোর আইডিয়া না থাকে, 5-10টা কলেজে নিয়ে আগে থেকে যদি না জেনে রাখো, তাহলে অ্যাক্সিডেন্টালি তোমাকে কিন্তু আনএক্সপেক্টেড ওয়েতে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে হবে, এবং পরে তুমি 1 বছর পর এটা রিয়েলাইজ করবে যে বেকার আমি এই কলেজটায় এলাম। এরকম অনেক স্টুডেন্টসের সাথে এখন হচ্ছে, যারা হয়তো কথা শোনেনি বা যারা হয়তো নিজেরা খোঁজ নেয়নি, একজন দুজন বলেছে কোনো দাদা দিদি, তার কথা শুনেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে। কারণ দেখো আমার একটা কলেজ ভালো লাগতেই পারে, তোমার সেই কলেজটা ভালো নাও লাগতে পারে, কারোর জেইউ ভালো লাগতে পারে, কারোর নাও লাগতে পারে, কারোর কেজিইসি ভালো, কারোর কেজিইসি ভালো নয়, তো ডিপেন্ড করে আফটার অল, ঠিক আছে। তো শোনো সবার, বাট মানো নিজের, এবং সেটা লিঙ্কডিনে দেখো, দরকার পড়লে তুমি ফেসবুকে দেখো যে কে কোনো জায়গা থেকে প্লেসমেন্ট পেয়েছে না পেয়েছে, বাট লিঙ্কডিন আই হোপ বেস্ট। লিঙ্কডিনটাকে যদি ভালোভাবে ইউটিলাইজ করো এনাফ ওখানে রিসোর্সেস কিন্তু তোমরা পেয়ে যাবে টু গেট দ্য আইডিয়া কি উইচ কলেজ ইজ বেটার আর কোন কলেজটা আমার জন্য পারফেক্ট।
আই হোপ যা কিছু বলেছি বুঝতে পেরেছো। ভিডিও ডেসক্রিপশন বা কমেন্টে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, জয়েন হয়ে যাও ফর ইচ অ্যান্ড এভরি আপডেটস টিল ইওর অ্যাডমিশন। আমরা কিন্তু গাইডেন্স দেবো তোমাদের, যে কোনো কলেজে অ্যাডমিশন নাও, তোমাদের কিন্তু পড়াশোনার যে যা কিছুই পড়াশোনার রিসোর্সেস সেটা কিন্তু আমরাই প্রোভাইড করবো তোমাদের, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজ থেকে বিলং করছো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।